খেলার সাথী বানাইছে জিবরাইল, দর্শক বানায় দিছে আমার আল্লাহ আকাশের চাঁদকে। এটা কি সাধারণ মানুষ হলে সম্ভব হইতো? না 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 না। নবী আমার ছোটবেলা থাকতে এমন অবস্থা, আমার নবী দুনিয়াতে আসছেন, অনেক অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে একটা হলো কাবাঘর। এইভাবে নবীর যেই ঘর মুবারকে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, ওই ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে গেছে। নবী আমার বড় হচ্ছে, পাথর মুবারকের মধ্যে পা দেয়, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যায়। আকাশ দিয়া রাস্তা দিয়া হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার চান্দিনার বাবারা, ও আমার আলিকা মোড়ানো বন্ধুরা গো, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী আস্তে আস্তে যখন রাস্তা দিয়া যায়, মানুষ মনে মনে ভাবতেছে যেইভাবে নবীরে মেঘমালা ছায়া দেয়, যেইভাবে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, যেইভাবে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, এইভাবে যদি চলতে থাকে মানুষের নবীর প্রতি দুর্বল হয়ে যাবে। এই জন্য একটা বেয়াদব আমার নবীরে মারার জন্য রেডি হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে রক্ষা করার মালিক কে? আমার নবীরে মারতে যাবে। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা কি জানোনি? আমার আল্লাহ আমাকে সব ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছি। 3 নম্বর হলো আনুসরিতু বিররুবে, আমার কেউ মারতে আসলে মারতে পারে নাই, কারণ আমার মাঝে এমন একটা পিছন দিয়ে চোয়াল দিত, কেউ মারতে আসলে ভয়ে পালায়া যেত। আর 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না রে। বাংলাদেশের অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আলাদা মসজিদ বানায়া মসজিদে টেলিভিশন রাখে। এই জাতিটার নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। তারা আমার নবীর শেষ নবী মানে না। কে নবীর সম্মান দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কন্যা কন্যা আল হুজুর দলিল আছে না, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে? আরে কেন আমি নবী নবী করি? আলী কামরার গুরুস্থানে গেলে বুঝবা নবী কেমন সম্পদ। হাসরের ময়দানে উঠলে বুঝবা নবী কেমন সম্পদ। মিজানের পাল্লায় ঘুরাই গেলে বুঝবা নবী কেমন ধন। পুলসিরাতের পাড়ে গেলে বুঝবা নবী কেমন ধন। এই জন্য যুবক আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, নবীরে মারবে। নবী আমার একটা গাছের নিচে যায় আরাম করতেছে। সুবহানাল্লাহ কয় না রে? এই ফুলা এই ঠেলা দে ঠেলা দে ঠেলা দে ঠেলা দে। নবী আরাম করতেছে। আপনারা বলেন আমরা ঘুমাইলে কিছু দেখি না, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? না
রেখে দিয়া। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, নবী ঘুমায় রইছে, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় নাকি হুজুর? আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ হইলে দুনিয়া অন্ধকার, আমার নবীর চর্ম চোখ বন্ধ থাকলেও কলবের চোখ নূরানি চোখ খোলা আছে না নাই? আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্য ভাঙ্গে না কারণ আমার নবী কাহারও মতো না। যে বলবে নবী আমরার মতো, তার বউ তালাক ঈমান তালাক। ঠিক না বেঠে? সৃষ্টি জগতে রাসূলুল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। जिसका कोई सामने नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। मुल्क कौनैन में अंबिया, ताजदर ताजदार का आका हमारा नबी। चित्कार मेरे बोलें मरहबा। नबी नाকি বলে আমাদের মত মগা বলে কি? মগা বলে কি? ইটস মাস্ট বি বড়ই বড় তাপের বিষয়। সিন্নি খাইলো কার দ্বারা, মোল্লা সিন্নি না। কবরে গেলে বোঝা যাবে কে আসল সম্পদ, যিনি কান্ডারি। বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব ঘুমায় রইছে, সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা আছে না নাই? আর সুরাই মিয়া নবীরে মারবার লাগা ছুরিটা বের করছে, বের করে আস্তে আস্তে যাইয়া যেই মাত্র নবীর গলা মুবারকে ছুরি চালাইব, আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানায়া দিছি। অন্ধ হলে তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা দিয়েছে কে? এমন যন্ত্রণা দিয়েছে কান্নার কারণে বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা গোপনে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা হঠাৎ করে চোখ অন্ধ হলো কেন? বাবা ডাক দিয়া কইছি গো, জি ও মা, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কোন না। কিন্তু হঠাৎ করে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আম্মা, অন্ধ হলে তো ভালো ছিল, ব্যথার যন্ত্রণা বাসি না। শত হইলে তো মেয়ে, বাবার জন্য মেয়ের ভালোবাসা কম না বেশি? আব্বা, ও বন্ধুগণ, মেয়ের জন্য বাবার ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা অনেক। মেয়েটা ডাক দিয়ে, বাবা কি করছেন? নবীরে মারতে গেছিলাম। ও বাবা করলেন কি? মেয়েটা অনেক ওষুধ চোখের মধ্যে লাগাইছে, চোখ ভালো করে নাও। যতই ওষুধ লাগায় শুধু মাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। বন্ধুরে, বন্ধুরে, ও আলিকা মোড়ার বাবা, শুধু মাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। হঠাৎ করে প্রতিবেশী বিরক্ত হয়ে গেছে, ডাক দেখে, তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, জঙ্গলার মাঝখানে লইয়া যা। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, প্রতিবেশী আমি জানি আপনাদের কষ্ট, আমার তো আব্বা লাগে, কেমনে ফালাইতাম? যদি আমার বাপে অন্যায় করছে, আমি তো মেয়ে, কেমনে বাপের আমি ফালাইতাম? ঠিক আছে, আমার একটা দিন সময় দেন, আমি আমার বাবারে নিয়ে যাবো নিরিবিলি এক জায়গায়। রাতের বেলা মেয়েটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কান্দি, কান্দার পরে রাতের বেলা মেয়েটা ঘুমাইয়া গেল। ঘুমের করে মেয়েটা স্বপ্ন দেখতেছেন, কে যেন তারে বলতেছে, পাগলনি, তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সব ওষুধ যদি লাগাস, তোর বাবার চোখ ভালো হবে না। যারে মারতে গেছে তার কদম মুবারকের ধুলা মুবারক তরুণ বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, আর মনে মনে ভাবতেছে,
যে আমার নবীরে মারতে গেছে, আমার নবী কি আর দুলা মোবারক দিবেননি? আমার নবী দিবেননি। বাবার কথা বললেনি, নবী রাগ করে। কেমনে নবীরে যায়া বলমু? এরপরে মেয়েটা যেহেতু নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তাইলে তো অবশ্যই মেয়ের অন্তরে একটা নবীর দরদ আছে। মেয়েটা মনে মনে কয়, আমি হয়তো ভাবতেছি নবী দিবে না, আমার বাবার প্রতি রাগ করবে, বাবার প্রতি আরো রাগ করে অভিশাপ দিবি, কিন্তু আমার নবী তো অভিশাপের নবী না। মেয়েটা মনে মনে কয়, নবী দিবে না কেন? অবশ্যই নবী দিবে। আমার বাবা মারতে গেলেও আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে আমারে ফিরাইয়া দিত না, কারণ নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত কিনা বলেন? মেয়েটা মনে মনে কয়, আমার নবী আমার দিবে না কেন? বড় মনে বড় স্বপ্ন লইয়া নবীর সামনে হাজির হইয়া গেছি। মেয়েটা ডাক দিয়া বলে, নবী গয়া আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার দরবারে দয়ার কাঙ্গালিনী হইয়া আপনার কাছে আসছি গ। আমার বাবা বড় অন্যায় করে ফেলাইছি, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, কিন্তু আমার আল্লাহর সহ্য হয় নাই। আপনাকে কষ্ট দেওয়ার মানুষে আসার কারণে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছি। শুধুমাত্র দুইটা চোখ অন্ধ নয়, চোখের যন্ত্রণা মানুষ ঘুমাইতে পারে না। জীবনে অনেক কবিরাজের ওষুধ লাগাইলাম, ব্যথা শুধুমাত্র বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি গত রাত্রে নামাজ পড়ে একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আমার ডাক দিয়া কয়, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেন না গো নবীজি, দিবেননি, দিবেননি। আমার নবী বলে, তোমার হাতে ওয়ারাক নাও, মানে একটা পাতা নাও। এবার একটা পাতা হাতের মধ্যে নিলেন, নবীর কদম মুবারকের ধুলা মুবারক এই পাতার ভিতরে দিয়ে দিলেন। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী কাউরে অভিশাপ দেয় না, কারণ আমার নবী শুধুমাত্র জিনদের জন্য রহমত নয়, আমার নবী হলো ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। আকাশের নিচে, জমিনের উপরে, এটাকে বলে একটা আলম। এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না। আমার নবী হলো ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো আলামিন, নবীও হলো আলামিন। আল্লাহ সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। এই জন্য আমার নবীরে বিশ্ব নবী বলা যাবে না। লাগাও ফতোয়া, ইমানদারের কাছে ফতোয়া মারাইস না। একটা আছে ফতোয়া, একটা আছে তাকওয়া। কথা কোন ঠিক না বেঠিক? রাগ তুলায়েন না। আমরা মজা পাইছি, নবীর ক্ষেত্রে কথা বলতে গেলে সাবধান। একজন আরেকজনের যেমন ডাক দেন, নবীর ক্ষেত্রে এমন ডাক দন যাইতো না। বাংলাদেশের কিছু আছে বিদেশি ডক্টর লইছে, নবীর এক রাখাল ছিল, নাউজুবিল্লাহ জোরে কোনে গেলেন, কয় রাখাল ছিল, নবী নাকি লিখতে পড়তে জানতো না, নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার নবী কি মূর্খ ছিল? আমার নবী বলছেন বয়স্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে আমি একমাত্র পয়গম্বর যার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর শিক্ষক কে? মেয়েটা ডাক দিয়ে কি, নবী গো দিবেননি? আমার নবী ধুলা মুবারক দিয়ে দিছে। মেয়েটা ধুলা মুবারক নিয়ে বাড়িতে যায় আর মনে মনে কয়, বাবা রে,
এই চিকিৎসা তোমার শেষ চিকিৎসা। মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমার চোখের ব্যথায় বাঁচতেছি না গো মা, ওষুধ আনছনি, নতুন কোন কবিরাজের ওষুধ? মেয়েটা কয়, নবীর কথা বললে তো আবার রাগ করবে, আমি যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যে এই কথাটা আমার বাবাকে আমি বলি নাই। এরপরে মেয়েটা আস্তে আস্তে করে বাবার ডাক দিয়ে কয়, বাবা জীবনে অনেক ওষুধ তোমার চোখের মধ্যে দিয়েছি, কিন্তু এই ওষুধটা তোমার জীবনের শেষ ওষুধ, এরপরও আর কোন ওষুধ আপনার নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা দেরি করিও না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই কথা বলার পর মেয়েটা মেয়ের বাবার চোখটা খুললেন, খুইলা নবীর ধুলা মুবারকটা চোখের মধ্যে যখন ঢাইলা দিলেন, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা, ও আমার মা গো, জীবনে কত কবিরাজের ঔষধ চোখের মধ্যে লাগাইছ গো, সব ঔষধ চোখের মধ্যে দিলে কত ব্যথা লাগছে গো, এখন এমন ওষুধ লাগাইছ আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছি, আমার চোখটা দিয়ে আরাম আরাম লাগতেছি। ও মা, কোন ডাক্তার দিকে আনছো ওষুধ? নামটা বলো না। মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা নামটা বলবো, তবে আপনার চোখটা ঠান্ডা লাগতেছে, আমি জানতে চাই ব্যথা লাগেনি? কয় না, ব্যথা লাগে না। ও বাবা, এতদিন আপনি চোখে দেখতেননি? কয় না, আমি দেখতাম না। কয় তাহলে একটু মেহেরবানি কইরা আপনার চোখ দুইটা একটু ওপেন করেন না। মেয়ের বাবাটা মিরমির কইরা চোখ দুইটা ওপেন করেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও মা গো, কি ঔষধ তুমি লাগাইলা? আমার চোখের ব্যথা পানি হইয়া গেছে, শুধুমাত্র তাই নয়, আমার চোখের মধ্যে যে অন্ধত্ব ছিল, এই ওষুধ লাগার পরে আমার অন্ধত্ব দূর হইয়া গেছে। কার কাছ থেকে ওষুধ আনছো? চামড়া খুললা আমার ঋণ শোধ করব, নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যে এই বাবা আমার নবীরে মারতে গেছি, এই নবীর নামটা কেমনে বলি, বললেনি আবার হিতে বিপরীত হয়। আবার মেয়েটা মনে মনে কয় যেহেতু একটা মরণ থেকে বাইক চাইছে, হেদায়েত হইলেও তো হইতে পারে। এই কথা বইলা মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, বাবা গো বাবা, যারে আপনি মারতে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছিলাম, আমি যদি উনার ওই নবীজির ধুলা মুবারক যদি আপনার চোখের মধ্যে লাগাই, তাইলে আপনার চোখ ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে গেলাম, যাইয়া দরখাস্ত করলাম, আমার হাতে দুলা মুবারক দিয়া দিছে। ও বাবা, ওই নবীর দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ওই তো এই চোখের চোখগুলা নবীর দুলা মুবারকের বদৌলতে ভালো হয়ে গেছে। দেখছেন নি কত বড় উপকার হয়েছে? ও বন্ধুরে, তোমার দুদি পায়ের দুলা বালা চোখে দাও, বালা চোখ কানা হইয়া যাইব। নবী বলে আমরার মতো মগা কই কি? মগাটা কই কি? হ্যাঁ, মগা বলে কি? যেই নবীর ধুলা মুবারক লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর তুমি যে নবী রেখো তোমার মতো, তোমার দুলাটা নিয়ে বালা চোখ হতো, বালা চোখ কানা হয়ে যাইব। আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, শীতল হয়েছে, অন্ধত দূর হয়েছে, ওই ধুলা মুবারকের উসিলাই ভালো হয়ে গেছে। নবী আঙ্গ মতো হবে দূরের কথা, নবীর ধুলা মুবারকও আমাদের মতো না, নবীর পায়খানা মুবারকও আমাদের মতো না, প্রস্রাব মুবারকও আমাদের মতো না, পসিনা মুবারকও আমাদের মতো না, রক্ত মুবারকও আমাদের মতো না। রাসূল বলছে, আমি তোমাদের মতো না, তোমাদের ছায়া আছে, আমার ছায়া নাই। যে পাঁচটা কথা বলছে, পাঁচটা কথার ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে। যে পাঁচটা কথা, পাঁচটারে ওয়াকিয়া আছে, পসিনা মুবারকের ওয়াকিয়া আছে, আছে না? এই ঘটনা বললে, মুজিজা বললে অনেক বড় হয়ে যাবে। তো নবী কি আমাদের মতো? আমার পোলা পান্ডি কি ঈমান ঠিক আছে নি? দেখি তো একটু, তার ঈমানটা তাজা আসেনি? তাজা আসেনি? ডলার দিলে কি ঈমান বেচে ফেলাইবেন? বান্ডেল দিলে বেচে ফেলাইবেন? টাকা বড় না ঈমান বড়?
দুই হাত সোজা করে বলো। বুঝতে পারছেন? পাঙ্কাটা ভালো করে বন্ধ করে যাতে আমার ছিল না লাগে। আল্লাহ রে আল্লাহ, আস্তে বাবা কি তা কয় বইছে আজকো মদিনার দুলামি মাহিদে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আমার ফুলা ফান্ডির গলাত কিন্তু আওয়াজ আছে, আর জোরে কই দিব। আমি 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 ফুলা ফাইন না মানুষ না, অন্য ফুলা ফান্ড রয়ে গেছি। ওয়াজের বয়স হয়েছে 22, আর দৈনিক 2-3টা টিপ মারি। আর ওয়াজ যখন করি আধা ঘন্টা না চিল্লায় ওয়াজ করি, কোন সাইরা ওয়াজ করি না কোন বেড়ারে। আমি তাহিরি সাইরা ওয়াজ করি না, বেড়া না। অনেকে আমার কইছে আমি বাইকে যাইতেছি গা, আজকে আমারে কইছে আমার নামে ওয়ারেন্ট আছে 3টা না কয়টা, আমার দরবার লাগে আজকে জমা দিছে। আমি বলছি যে আমি কোনো অন্যায় করছি না, আমি অপরাধ করছি না, আপনারা মিথ্যা মামলা আমার দিছেন। যেহেতু মামলাটা মিথ্যা, আমি লড়াই বাইরে থেকে করব। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সম্মান করি, সম্মান ধরে রাখবেন। প্রশাসনকে বলছি সম্মান করি, সম্মান ধরে রাখবেন। আমরা সম্মান করি বলে আমাদেরকে টর্চারিং করেন, আর যারা আপনাদেরকে আঘাত করে রক্তাক্ত করে আপনার তাদেরকে তাদের ডরে তাদেরকে সেলুট দেন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনাদের পাশে আমাদেরকে রাখেন, আপনাদের অবস্থান সুদৃঢ় হবে। যারা আপনাদেরকে মারে, যারা আপনাদেরকে মাইরা ঝুলাই রাখে, এদের ব্যাপারে কিছু কইতে পারেন না। আর আমরা কিছুই করি না, কিছুই কইলাম না, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেন। এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আমরা আপনাদের জন্য ব্যথিত। পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, হোক সেটা ছাত্র, হোক সেটা মুরব্বী, হোক সেটা মানুষ, হোক যে কেউ হোক, একটা কুকুরকে যদি অযথা মারে, এটার জন্য আমরা প্রতিবাদ করি। সঠিক কিনা বলেন? আমরা ফুলাভান্ডির গলার মধ্যে আওয়াজ আসেনি? মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মুখ লড়ে না বেড়া, রে বেড়া বলুকে জিত করে ইসত ক, মদিনার গোলামি আমায় দে হা মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিব করে দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। একটু মিলাই মিলাই ঢেউ তুলা, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হা মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। হে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও চান্দিনারা, চান্দিনারা ও চান্দিনারা বাবা, মেয়ের বাবা কয় ওষুধ পাইলা, কয় কয় যারা মারতে গেছ। হাতের মধ্যে খেজুরের কাঁটা লইছে লম্বা লম্বা, কসকিতা আমার দুশ্মনে পাওয়ার তুলা লাগাইছে।
কুত্তার লেজ আছে না, সারাদিন সোজা কইরা এক সপ্তাহ সরিষা তেল দিয়া 5টা ইট দিয়া 6টা পাথর দিয়া যদি সোজা কইরা মাটিতে তৈরা হইন, 1 মাস পরে লেজটা ছাইরা দিবেন বুবু। মুর্শিদ 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 ও মুর্শিদ 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 ও মুর্শিদ কইতাম নি আমার মন মজাইয়া রে দিল বস না যায় আমার মন ও মুর্শিদ একে আমার ভাঙ্গানা তার উপরে তুফান কখনো জানে সেই গরম ভাঙ্গা ওরে রে কখনো জানে এই গরম ভাঙ্গা আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরায় রে আমার হাকিকত আছে কোন দিল মজার মুর্শিদ যে হের দেশে যায় মুর্শিদ মুর্শিদ কসকি যিনি আমার দুশ্মন তার পায়ের দুলা লাগাইছ হাতে নিচে খেজুরের বড় বড় কাটা কাটা চোখের মধ্যে গায়েইতাছে চোখ আমি রাখতাম না মেয়েটা দূর দিয়া কয় নবী গো নবী গো এত উপকার করলেন আমার বাবার হেদায়েত জুটলো না যে চোখ ভালো হইছে সেই চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়া গায়া চোখটা নষ্ট করতেছে আমার নবী একটা মুচকি হাসি মারলেন আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল যা বন্ধু নবীর কাছে যা যাইয়া বল ওই পাগলার জন্য কইয়া দে যেই চোখের মধ্যে আমার বন্ধু নবীর ধুলা মুবারক লাগা বালা হইছে এই চোখ আর জিন্দেগিতে বন্ধ হবে না ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না হো মোর জালা রে জালা কি দিয়া হানিবাই জোরে কোন সুবহানাল্লাহ নবী আমরার মতো নবী আমরার মতো এক পাগলা কই নবী গো আপনারা তাপ্পর দিয়েছি বড় বিয়াদবি করছি এই জন্য হাতটা কাটটা ফলাইছি দয়া করে আপনি আমার মাফ করে দেন নবী বলে তুমি কি আমি খ্রিস্টান
যখন আমার তাপ্পর দিছো কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। ও নবী আমার মাফ করে দিন, আপনার থাপ্পড় মারার পরে আমার মনে শান্তি নাই। আমার আম্মা কইয়া গেছিল, ও পুত্রে, এমন নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে মারলেও প্রতিশোধ নেয় না। আমার বুঝতে বাকি নাই আপনি হইলেন সেই কালিমার মালিক। ও নবী, আমি হাত কাটতে ফেলাইছি, মেহেরবানি করে আমারে কালিমা পড়া মুসলমান বানায়া দেন। আমার নবী তারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। এই পাগলা ডাক দিক, নবী গো আমার সাইরা দেন, আমার প্রতিবেশীর কাছে কালিমার দাওয়াত দিমু। এবার আমার নবী বলে, আয় এদিকে আয়। তুমি আমার যখন তাপ্পড় দিছিলা যাতে কি ছিলা? কই আমি যাতে খ্রিস্টান ছিলাম। এখন যে কালিমা পড়লা তুমি কি হইলা? কই আমি মুসলমান হইলাম। নবীর মোস্তফার কালিমা পড়া মুসলমান হইছ, কাটা হাত লইয়া আবার কাটা হাত লইয়া ফিরা যাইবা, এটা হতে পারে না। তোমার কাটা হাতটা আমার কাছে তো। নবীর কাছে যখন কাটা হাতটা দিল রে, আলুক আলিকা মোড়ার বাবা, নাকি আলিকা মোড়ার বাবা, আইলে সুন্নাত পরিষদের বাবা, কি ভাষায় বলতাম রে। আমার নবী বলে, এখন তুমি মুসলমান, তুমি কাটা হাত লইয়া যাইবা বাড়ি, এটা হতে পারে না। আমার হাতে কাটা হাতটা দাও। আমার নবী কাটা হাতটা নিলেন। কেন তাহিরি নবী নবী করি, কেন তাহিরি নবী নবী করি? হাজারবার বিশ্বাস করি, জান্না গুনাহ কইরা ফলাইছি, না জান্না গুনাহ কইরা ফলাইছি, কলবটারে বরবাদ কইরা ফলাইছি। মুস্তাফার দরবার গুনাহ মাফের দরবার। আল্লাহ কয়, বন্ধু কেউ যদি গুনাহ করে আপনার দরবারে আসে, আয়েশা যদি আপনাকে উসিলা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দেই। ও আমার নবী কয়, পাগল, হাতটা দে। হাতটা নিছে, কাটা হাতটা লইয়া নবীর থুতু মুবারকটা এই জায়গার মধ্যে সুপার গ্লুর মতো লাগাইয়া, কাটা হাতটার ঠেলা মাইরা লাগাইয়া পাগলারে নবী কয় লারা দে। পাগলা হাতটা লারা দিছে। ডাক দিয়া কয়, নবী গো আমার হাতটা ছিল কাটা, আপনি যখন থুতু মুবারকটা দিয়া কাটা হাতটারে যখন বজায়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শান এত মহান, জানলে কোনদিন আপনার মনে কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া কইরা মাফ কইরা দেন না। নবীর থুতু মুবারক সুপারগুলোর মতো লাগাইয়া কাটা হাত ঠেলা মাইরা লাগাইলে জোড়া লাগা যায়, কাটার দাগ থাকে না। যেই নবীর থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগায় যায়, এই নবী কি আমাদের মতো? আর জোরে কোন আমাদের মতো বললে কি ঈমান থাকবো? আর জোরে কোন ঈমান থাকবো? এই জন্য আমার পরিষ্কার কথা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জশ্নে জুলুস করলে চলবে না। ওই জায়গার ভিতরে আমার নবীর মহব্বতের মাইন্ডসেটটাকে এমন ভাবে এই জায়গায় ড্রাফটস করতে হবে। বাপের গালি দিছে মাথা নোয়া জানগা, মারে গালি দিছে মাথা নোয়া জানগা, দাদারে গালি দিছে মাথা নোয়া জানগা, আপনারা মাথায় বাড়ি দিছে মাথা নোয়া জানগা। কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে এখানেই দাঁড়াইতে হবে, এখানেই দাঁড়াইতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে, এখানেই দাঁড়াতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীকে গালি দিলে কলিজা ছিঁড়ে যেতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমার ডানে কে আছে আমি দেখবো না, বামে কে আছে দেখবো না, সংখ্যা আমি একে হতে পারি। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এই মুহূর্তে জিহাদ ঘোষণা করতে পারি। ফাইনাল পদ পদবি বড় নাকি ঈমান বড়? এমপি মন্ত্রিত্ব বড় না ঈমান বড়?
টাকা পয়সা বড় না ইমান বড়? সুন্নিরা ইমানকে ধারণ করে, সুন্নিরা ইমানের প্রশ্নে কাউকে ছাড় দেয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? 12:59 বাজে। কয়টা বলছে? 12:59। 1 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম, কিন্তু আওয়াজ করে বলুন, যতক্ষণ কথা বলছি কাউকে ছেড়ে কথা বলছি? কমন সেন্স, মাইন্ডসেট করেন। কথা পরিষ্কার। জুলুস শুধু বাংলাদেশে নয়, জুলুসের পতাকা এখন ছোট ছোট বাচ্চার প্রতি ঘরে ঘরে হাতের মধ্যে উড়ে। কথা বলেন ঠিক কি না? এই জুলুস 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, আর তুমি বেদাতের ফতোয়া দিয়ে বসে আছো। তুমি তো বেদাতের ফতোয়া দিয়ে রাত্রেবেলা ঘুমাও, আর সবে বরাতে সারা রাত প্রেমিকরা ঘরে মসজিদে বসে বসে তসবিহ ছড়া টিপে, আর শেষ রাইতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে ফজর নামাজ আদায় করে। তুমি তো সবে বরাতে বেদাতের ফতোয়া দিয়ে ঘরে ঘুমাও, আর ওই সন্তানরা রাতের বেলা সারা রাত ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, দলে দলে যাকে যাকে গুরুস্থানে গিয়ে মা বাপের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। এটা কি আমাদের অন্যায়? এটা কি অন্যায়? অনেকে বলে হালুয়া রুটি খাওয়া যাবে না সবে বরাতে, আমি বলছি এখন বিরিয়ানি খাবো। যত ফতোয়া দিবি তত খাবার বাড়বে। এই জন্য পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্ন জুলুস আসছে। পুরা রবিউল আউয়াল মাস ঘরে ঘরে মিলাদ দিবেন, নতুন নতুন কাপড় পরবেন, সুগন্ধি লাগাবেন, নতুন জামা পরে পরে নবীর এই জুলুসের মধ্যে আপনি যাবেন, ঘরে ঘরে মিলাদ দিবেন, কিয়াম করবেন, যাকে যাকে গিয়ে কবরস্থানে জিয়ারত করবেন, আমার রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পরিধান করবেন ইনশাআল্লাহ। গণ বলুন, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যুবকদের পায়ে ধরে বলে দিয়ে যাব, নেশা করা যাবে না। আওয়াজ করে বলো, নবী দুনিয়াতে আসছে কি নেশার জন্য, নাকি নেশা খালে ফেলাই দিছে? খালে ফেলে দিলে, মদ যদি খালে ফেলে দিলে আষাঢ় মাসের বৃষ্টি হয়। আপনারা এই আলিকামোড়ার মদ, গাঁজা, ইয়াবা, ফেনছি পায়ের নিচে ফেলে দিতে হবে। রাজি আছি না নাই? আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন, আর আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না, বড়কে অশ্রদ্ধা করব, গীবত করব, চুরি করব, মুনাফিকি করব, মিলাদ নবীর জশ্নে জুলুস পালন ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব। ইয়া